মাটি ছুঁয়ে গেছে আম। এর ভ্যারাইটি কি? এটা অ্যাকচুয়ালি আমি যে ভ্যারাইটি বলে কিনেছিলাম ওই ভ্যারাইটি হয়নি, লোকাল কোনো আননোন ভ্যারাইটি। আচ্ছা, কিন্তু গাছে ফল ভালোই হয়েছে। হ্যাঁ, এর আগে কি হয়েছিল? আগে হয়েছিল, খুব সুন্দর কালার হয়, আপেল আচ্ছা। ম্যাঙ্গোর মতন, সাইজও ভালো হয়, আপেল ম্যাঙ্গো। আপেল ম্যাঙ্গোরই মতন আসে দিকে। আচ্ছা, খেতে টেস্ট মোটামুটি মিডিয়াম সুইট। আচ্ছা, নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি এসেছি কাকদ্বীপে সমরেশের বাড়িতে। ও এত আম গাছে করেছে আর এত আমের ভ্যারাইটি, দেখুন আপনারা শুধু, মানে দেখে মন ভরে যাবে। আমি প্রত্যেকটা আমের ভ্যারাইটি মোটামুটি ওর কাছে জিজ্ঞাসা করছি, করে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনারাও দেখতে থাকুন, দেখুন ওর কত আম গাছ। সমরেশ, এবারে তুমি কিছু বলো। নমস্কার, আমি সমরেশ ঘোষ, দক্ষিণ চুরানা কাকদ্বীপ থেকে বলছি। সমিতি এসছেন আমার শখের আম বাগানের ভিডিও করতে। আমার বাগানে প্রায় 33 রকম প্রজাতির আম আছে, একে একে সমিতি সব ঘুরিয়ে দেখাবেন। এখন যে আম গাছটাকে দাঁড়িয়ে আছি এটা অস্ট্রেলিয়ার R2E2 আম, সাইজে বেশ বড় হয়, 700 থেকে 800 গ্রাম হয়। আর কালারফুল আম, রেগুলার বেয়ারিং, দেখতেও খুব সুন্দর। অস্ট্রেলিয়ার মার্কেটে এই আমটা আমাদের দেশে যেমন হিমসাগর বিখ্যাত, তেমনি এটা অস্ট্রেলিয়ার মার্কেটে বিখ্যাত। চলুন পরপর আর সমস্ত আমগুলির সঙ্গে পরিচিত হয়ে গেছে। এটার আইডি? এটা থাই হিমসাগর বলে আম কিনেছি, সব নার্সারিতে এই আমটাকে থাই হিমসাগর বলে বিক্রি করে। আচ্ছা, অ্যাকচুয়ালি থাই হিমসাগর বলে মার্কেটে কোনো আম নেই, এটা আচ্ছা। নাম ডগমাই এর একটা ভ্যারাইটি। আচ্ছা, মানে আমাদের ইন্ডিয়ান না, থাই ভ্যারাইটি। থাই ভ্যারাইটি। গাছ তো খুব সুন্দর হয়েছে, অনেক ফল ছিল। কারণ ও বলছে 2 বছর 3 বছর 2 বছরের গাছ সবই। হ্যাঁ, 2 বছর 2.5 বছরের, কিন্তু সেই পরিমাণে গাছ তো খুব সুন্দর হয়েছে এবং গাছে ফলও কিন্তু প্রচুর হয়েছে, ফলও প্রচুর হয়েছে, মানে দেখার মতন। এটা কি ভ্যারাইটি আছে? এটা গৌরমতি, এটা বাংলাদেশের একটা ভ্যারাইটি। গৌরমতি আমাদের যেমন হিমসাগর খুব পপুলার, হ্যাঁ, তেমনি বাংলাদেশি আমটা খুব পপুলার। গৌরমতি। আমরা তো জীবনে কোনোদিন এসব নাম শুনিনি, তোমার এই আমটা থেকে, TSS 25-26, যার জন্যই তোমার থেকে জানা এবং শেখা, এবং আমার বন্ধুদেরও এটা দেওয়ার খুব ইচ্ছা, দেখানোর যে কত রকমের আমাদের দেশেই কত রকমের আম তৈরি হচ্ছে। বিদেশি আমও আছে, আমাদের দেশের আমও আছে। কি সুন্দর দেখতে লাগছে। আর গাছগুলোর ডিস্টেন্স হচ্ছে এই যে, এই একটা গাছ, 5 ফুট 6। এই একটা গাছ, মানে 5-6 ফুটের ডিস্টেন্স। আরো একটু ডিসটেন্স বেশি রেখে লাগানো উচিত, হ্যাঁ, কিন্তু আমার কিন্তু গাছের প্রতি এত দুর্বলতা যে এত আরো দুর্বলতা লাগাতে যে আর মানে লোভ সামলাতে পারছে না। এর ফাঁকেও যদি লাগানোর সুযোগ পেতো মনে আরো লাগাতো। যাক, এবার একটা, এটা কাটিমন, থাই এইটাই কাটিমন হচ্ছে কাটিমন। এটাই বছরে 2বার হওয়ার হয়, খুব ভালো হয়, ভ্যারাইটি, আর খেতেও খুব ভালো, ফাইবারলেস পাল। কারণ এটা আমি খেয়েছি। হ্যাঁ, আটিও খুব পাতলা, এটা আমি খেয়েছি বলে এটা আমি জানি। কাটিমন, আর খুব টেস্টি, আর প্রচুর পরিমাণে হয়। এটা টবের গাছেও ভালো হয়, এই গাছটা আমাদের ছাদ বাগানে টবের গাছেও ভালো হয়, মানে নিরাশ করবে না, ফল হবেই। এই গাছটা বছরে 2বার ফল নেওয়ার জন্য একটা টেকনিক বলি। আচ্ছা, আপনি মনে করুন 10টা ব্রাঞ্চ আছে, 10টা ব্রাঞ্চে যদি মুকুল আসে, 5টা কেটে দিন, 5টা রাখুন, আচ্ছা, তাহলে অসময়ে ওই 5টা ব্রাঞ্চ থেকে খুব ভালো ফল হবে। আচ্ছা। কি সুন্দর গাছ, পুরো মানে আমি পুকুরের ওদিকে যেতে পারছি না, তাই পুরো ভরে আছে গাছে আম। কি অপূর্ব দেখতে লাগছে, পুরো পুকুরের পাড় দিয়ে আম বাগান, অপূর্ব দেখতে। এই একটা গাছ দেখলাম, ফল হয়নি এখনো এবছর। এটা কি গাছ লাগিয়েছ? আম্রপালি। আচ্ছা, ওটা আম্রপালি। আচ্ছা, এটা ইন্ডিয়ান ভ্যারাইটি। ইন্ডিয়ান ভ্যারাইটি,
এইটা কি গাছ লাগিয়েছো? এটা লোকাল লঙ্ঘনের ভ্যারাইটি। আচ্ছা, ওই রুবি লঙ্ঘন? না, আমাদের বারুইপুরের লঙ্ঘন। আচ্ছা, এইটা কি? এই আমটা অ্যাকচুয়ালি আমি অরুণিকা বলে কিনেছিলাম, আচ্ছা কিন্তু এর যা সাইজ অরুণিকার মতন আসেনি, অরুণিকার থেকে অনেক বড় সাইজ কালারফুল এসছে। আচ্ছা হ্যাঁ, অনেকটা অরুণিমার মতন, কিন্তু অরুণিমার শেপ আলাদা। আচ্ছা, মানে এটা আবার কারুর ক্রস হয়ে গেছে। গাছটা ফল হয়নি, কিন্তু খুব বিখ্যাত ভ্যারাইটি। এটা বিখ্যাত মানে হতে চলেছে আগামী দিনে। এই আমটা মানে সবাই একটা না একটা করবেই। যেমন আমরা ব্যানানা আম দেখি থোকায় থোকায় ঝুলে, ব্যানানা আমটা কালার আসে, ব্যানানা ম্যাঙ্গো। এই আমটা কালার আসে। আচ্ছা এটা অ্যাকচুয়ালি নাম সিসি, সিসি ম্যাঙ্গো। আচ্ছা ম্যাক্সিমাম নার্সারিতে 11 সাই বলে, কেউ জিসি ম্যাঙ্গো বলে। এটা চীনের একটা ভ্যারাইটি। আচ্ছা চাইনিজরা সুন্দরী নারীকে সিসি বলে। আচ্ছা, মানে বুঝতে পারছেন সেই আমটা তার মানে সে সুন্দর কত হবে, হ্যাঁ, কথাতেই বোঝা যাচ্ছে সে কত সুন্দর হবে। ঠিক আছে, এর গাছে ফলের অপেক্ষায় রইলাম, কেন সবে তো লাগিয়েছো বললে। এবারে বলো এটা কি ভ্যারাইটি, দেখা যাক। থ্রি টেস্ট, এর অরিজিনাল নাম চোখ বামুন, আচ্ছা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি। আচ্ছা, আমাদের এখানে এটা থ্রি টেস্ট নামে। থ্রি টেস্ট। হ্যাঁ, আচ্ছা তবে এটা অনেকে বলে এই আমের মধ্যে 3 রকম টেস্ট, অ্যাকচুয়ালি তা নয়। আচ্ছা এটা একটা থার্ড ক্যাটাগরি টেস্ট, যেটা অন্যরকম, অন্যান্য আমের থেকে এটার একটা আলাদা স্বাদ। আচ্ছা এই আমটা অনেক অনেক লেট ভ্যারাইটি। যখন কোনো গাছে আম থাকবে না, তখন এই গাছে আম থাকবে। আচ্ছা, দুর্গাপুজোর পরেও এই গাছে আম থাকবে। ও তার মানে এখন পাড়ার কোনো প্রশ্নই আসে না। না, ও সেলফ লাইফ এত ভালো, আচ্ছা। একে আপনার প্রায় শুকনোই মতো হয়ে যাবে, কিন্তু নরম হয়ে পচে যাবে না। আচ্ছা, প্রত্যেক ডালের ফাঁকে ফাঁকে ফল হয়ে রয়েছে, আর গাছে বোঝাই যাচ্ছে মানে আমগুলোর এত ভারী ওয়েট, মানে ওজন এত বড় বড় যে ডাল ঝুঁকে পড়েছে একদম। এই যে ডাল পুরো ঝুঁকে ঝুঁকে এই তো পড়েছে, দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়েছে, নইলে রাখা যেত না। এই যে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়েছে। প্রতিটা কত বড় বড় সাইজ, মানে আমার হাত। দেখতে কত সুন্দর, উপরে একটা হালকা পাউডার। হ্যাঁ, মনে হচ্ছে কেউ একটা পাউডার লাগিয়ে দিয়েছে। কি সুন্দর দেখতে, হ্যাঁ অপরূপ সুন্দর। ওদিকে আর দিদি যাওয়া যাবে না, একটা হানি ডিউ গাছ আছে, ফলে ভরে আছে। হানি ডিউ, হ্যাঁ, ওটা থাইল্যান্ড একটা ভ্যারাইটি। নামের মধ্যেই বোঝা যাচ্ছে আমটা কতটা মিষ্টি, দুর্দান্ত মিষ্টি ফ্লেভারে। এখান থেকে নিচে গেলেও যাওয়া যাবে না। আচ্ছা ভাই, এটা কি ভ্যারাইটি? এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি, নাম হানি ডিউ। আচ্ছা, নামটার মধ্যে বোঝা যাচ্ছে হানি, মধু। হ্যাঁ মধু, প্রচুর মিষ্টি, খুব সুন্দর। আমটা যখন ছোট থাকে নৌকার মতো একটা বাঁক থাকে, তারপর আমটা যত বড় হয় আস্তে আস্তে ওটা সোজা হয়ে যায়। সোজা হয়ে যায়। এখানে একটা দেখতে পাবেন এইরকম বাঁক আছে, এই এই যে আচ্ছা, চাঁদের মতন বাঁক, হাফ চাঁদ। হাফ চাঁদ এই দেখা যাচ্ছে। প্রতিটা আম এইরকম হয়, পরপর যখন বড় হয়ে যায় আমটা পরপর সোজা হয়। আচ্ছা, ভেতরে আছে এরকম বাঁকা। থাইল্যান্ডের সবকটা আম আপনার সিড খুব পাতলা হয়। আচ্ছা, এটাও থাইল্যান্ডের থাইল্যান্ড ভ্যারাইটি? হ্যাঁ, শীত খুব পাতলা হয়, প্রতি বছর আপনার ফলন হয়, রেগুলার বিয়ারিং। আচ্ছা, তারপরে তুমি এই মাটিটা কি করে তৈরি করো? অ্যাকচুয়ালি এটা আমার জমিতে লাগানো, টবে হলে মাটি আলাদা করে তৈরি করতে হয়। আচ্ছা আমি প্রথমে মাটি যেখানে বসে মানে গর্ত করে নিই, আচ্ছা। গর্তটাকে 2-3 দিন ভালো করে রোদ খাইনি, শুকনো করে নিই। আচ্ছা তারপর প্লেন কেঁচো সার দিয়ে গাছটাকে বসিয়ে দিই। আম গাছের ক্ষেত্রে যখন নতুন গাছ বসানো হবে, তখন কিছু সার না দেওয়াই ভালো। প্লেন মাটিতে বসানো তাও ভালো, আর যদি কিছু দিতে হয় তো সেটা শুধু ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার দিয়ে বসানো। হ্যাঁ, যেটা কিনা আমরা সাধারণ গাছে করে থাকি। গাছটা বসে যাক, তাড়াহুড়ো করে গাছে খাবার দিতে গিয়ে অনেক সময় আমরা গাছ নষ্ট করে ফেলি, একদম ঠিক না। গাছটাকে খাওয়ার মতন সে হতে দেওয়া হোক তাকে। যখন সে গাছ আমাদের বুঝিয়ে দেবে যে আমার এখন খাবার দরকার, খাবার চাই, তখন খাবার কারণ গাছ তখন বাড়বে না। বাড়বে না, গাছের পাতা দেখেও বোঝা যায়। পাতা দেখেও বোঝা যাবে কি সুন্দর চকচকে পাতা, কোনো পাতা পোড়া নেই, এত রোদ্রের তেজেও কোনো সানবার্ন নেই, কোনো কিচ্ছু নেই। সুতরাং এর কোনো খাবারের কমে নেই। এখন যদি আমরা জোর করে খাবার দিতে যাই, তাহলে এই গাছের ক্ষতি করে দেবে। যেগুলোই হালকা হালকা দেখা যাচ্ছে, ওটা দেখুন একটা- গাছে ফল থাকলে এই জিনিসটা হবে। আপনার আমার এখানে গাছ আছে দেখুন, কিছু কিছু গাছ, সব গাছ হ্যাঁ।
যে গাছে একদম ফল নেই, হ্যাঁ বা সেগুলো অল্প কিন্তু ফল হয়েছে, একটাও কোনো দাগই দেখতে পাবো না। না। যে গাছে বেশি ফল হয়েছে হ্যাঁ তার মধ্যে এরকম একটা হচ্ছে। হবে, কারণ বলো তো ওর তো নতুন পাতা ছাড়তে পারছে না। হ্যাঁ, আবার সব গাছের মধ্যে যেমন থ্রিতে দেখুন একটাও পাতায় কোনো একটা দাগই দেখাতে পারবে না। হ্যাঁ, ফলের জন্য এত fresh। ফলের জন্য নতুন পাতা ছাড়তে পারছে না, আর যার ফলে কি হয়েছে এই পুরনো পাতাগুলো পুড়ে যাবে। খুব সুন্দর, মানে দেখার মতন। এটা কি দেশি জাতের? হ্যাঁ, দেশি হিমসাগর এটা। আচ্ছা, দেশি হিমসাগর, এ তো খেতে টেস্ট হবেই। তাও এই গাছ কত বছরের হবে? গাছ তো এরকম নিজে করে বলতে হবে 5-7 বছর হবে। তুমি এই গাছের কোনো খাবার দাও? না, এই গাছে কোনো খাবার দেওয়া হয় না। আচ্ছা যা দেওয়া হয় স্প্রে করে দেওয়া হয় মাইক্রোনিউট্রিয়েন্ট। মুকুল আসার পরে আমি আচ্ছা, মুকুল আসার আগে পরে ট্রিটমেন্ট করেছিলাম। মাইক্রোনিউট্রিয়েন্ট। হ্যাঁ, বাকি গাছের গোড়ায় কিছু ব্যবহার করি না। আচ্ছা মুকুল আসার আগে একবার ওই ইনসেকটিসাইড আর ফাঙ্গিসাইড দিয়েছিলাম। আচ্ছা, মানে আমরা সাধারণত মুকুল আসার আগে ইনসেক্টিসাইড আর ফাঙ্গিসাইড দিতে পারি। মুকুল ফোটার আগে, মুকুল আচ্ছা। ফুটে গেলে কিছু দেওয়া যাবে না। আবার গুটি মানে শেষ মুকুলটা হওয়ার পর- এসে গেলে তারপরে দেব হ্যাঁ ইনসেক্টিসাইড আর ফাঙ্গিসাইড। হ্যাঁ, মুকুল ফোটার আগে দিতে হবে। আচ্ছা। মুকুল ফুটে গেলে ওই সময় দিলে ওই প্রজাপতি মৌমাছি ওরা আসবে না, হ্যাঁ, মারা যাবে, pollination-টা হবে না। pollination-টা হবে না, ওইসব দেওয়া হচ্ছে না। আচ্ছা আবার মারমার সাইজ হয়ে গেলে আচ্ছা, আবার দিলে গুটি সেট হয়ে যাবে, মোটর দানার মতো হবে। আবার সেট হয়ে গেলে তখন কি দেব? তখন আরেকবার ওই ইনসেক্টিসাইড ফাঙ্গিসাইড দিতে হবে, Insecticide- মোটর দানার মতন হবে। ইনসেক্টিসাইড তুমি কি দাও? আমি ইনসেক্টিসাইড দিই ইমিডাক্লোপিডের ওই কনফিডার, আচ্ছা, আর ফাঙ্গিসাইড? আর ফাঙ্গিসাইডটা আমি অ্যামিস্টার টপ ব্যবহার করি সবসময়। তার মানে অ্যামিস্টার টপ আর খুব ভালো, ওটা কালার, আমের কালার। হ্যাঁ। কনফিডার আর অ্যামিস্টার টপ। হ্যাঁ, ঠিক আছে, 1 ml পার লিটার। খুব সুন্দর। এমন কিছু ইয়ে নয়, সারা বছরের খাটনি তো লাঘব হয়ে যায়। খুব দেখে মন সুন্দর, শান্তি হয় তাই। দেখে মনও শান্তি বাবা। এটা হচ্ছে জাপানের মিয়াজাকি। এ ওই 1.5-2 বছরের গাছ, কি সুন্দর ফলে ভরে আছে। ভাই এটার ভ্যারাইটি কি বললে? আচ্ছা, অস্ট্রেলিয়ান আর্কুয়েটু। ভ্যারাইটি কি নাম? নাম ডগমাই সিমুয়াং। নাম নাম ডগমাই ডগমাই সিমুয়াং, বা অনেকে পার্পল ম্যাঙ্গো বলে। পার্পল ম্যাঙ্গো। হ্যাঁ, থাই ভ্যারাইটি। ওরে বাপরে, এ তো এখনো বাচ্চা, তাই তো 800 থেকে 1200 পর্যন্ত হবে। সে তো দেখেই মনে হচ্ছে কত বড় সাইজ। ভ্যারাইটিটা বলো। কিং অফ চাকাপাত। যত বিদেশি রঙিন বড় সাইজের আম আছে আচ্ছা তার থেকে মানে সবচেয়ে ভালো আম এটাই। খেতেও খুব ভালো, দেখতেও খুব সুন্দর। এই ডালগুলোই কি তোমার মুকুল এসেছিল? সব মুকুল এসেছিল। আমি গাছটাকে অনেক হাইট হয়ে যাচ্ছিল, ঝোপালো করার জন্য কেটে দিয়েছিলাম। আচ্ছা, মাত্র 2টো মুকুল নিয়েছি। মানে গ্রোথটা বাড়ার জন্য কেটে দিয়েছো? হ্যাঁ, আর গাছেরও একটু প্রবলেম ছিল। আচ্ছা, আমি মাদার প্লান্ট কিনেছিলাম, যে নার্সারিতে কিনেছিলাম, গাছটা একটু প্রবলেম ছিল, সেটা আমি বুঝতে পেরেছি। যার জন্য গাছটাকে আমি এইভাবে ভাগ করে দিয়েছি। আচ্ছা, এটার নাম হচ্ছে কিং অফ। এটার আইডি কি বললে? রেড আইভরি। রেড আইভরি। হ্যাঁ, এই আমটাকে অনেকে চিয়াংমাই বলেও বিক্রি করে। অ্যাকচুয়াল রেড আইভরি আর চিয়াংমাই ফলন মনে হয় প্রচুর হয়। প্রচুর ফলন হয়, প্রতি বছর হয়। আচ্ছা, প্রতি বছর হয়, ফলন প্রচুর হয়, দেখেও মনে হচ্ছে ফলন খুব সুন্দর।
এটার আইডি কি? মিয়াজাকি। মিয়াজাকি। ওর কালার থেকে এর কালারটা বেশি এসছে। এটা কম এসছে, এখানে সূর্যের আলোটা কম পায় সেই কারণে। আচ্ছা, সূর্যের আলো কম পায় বলে। থেকে সারাদিন সূর্যের আলো পায় বলে। আচ্ছা, কিন্তু ফলন তো হয়েছে খুব সুন্দর। এটা কি আছে? তাইওয়ান রেড। তাইওয়ান রেড। দেখতে তো আমাদের এই ল্যাংড়া আমের মতন লাগছে। মুর্শিদাবাদে এত বড় বা এত লম্বা হয়নি। হ্যাঁ, ল্যাংড়া আমের মতন অত বড় হয়নি, কালারও আসে না। তাইওয়ান রেড, গাছও ছোট, কিন্তু ছোট গাছে যে ফল হয়েছে। এটা আপনার ওই নাম ডগমাই সিমন বা পার্পল ম্যাঙ্গো। আচ্ছা, পার্পল ম্যাঙ্গো। খুব সুন্দর। তোমার তো চারিদিকে আমের গাছ। এটা আমাদের দেশি গাছ, লোকাল ভ্যারাইটি। এই মধুকুলকুলির মতন সাইজ, প্রচুর মিষ্টি হয়, কিন্তু তাতে প্রচুর হয়েছে। হ্যাঁ, তাতে প্রচুর হয়েছে, মানে চারিদিকে ভরে আছে। যাক, খুব ভালো লাগলো। তোমার এই জায়গাটার নাম বলো। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কাকদ্বীপ ব্লকের জহরপুর গ্রাম। আচ্ছা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কাকদ্বীপ ব্লক জহরপুর গ্রাম। জহরপুর গ্রাম। আমরাও এসেছি কলকাতা থেকে। আজকে শুধু এই আম দেখতে এবং আমের টানে আর সমরেশের ব্যবহারে। সুতরাং আপনারা দেখুন এই আম। আমরা সাধারণ নার্সারিতে গিয়ে এত দেখতে পাই না, এত ভ্যারাইটি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।